আমরা এখন এগিয়ে চলেছি হেনরিজ আইল্যান্ডের দিকে। এই জায়গা থেকেই সুন্দরবন শুরু হয়ে যাচ্ছে, যেখানে সাগরের নীল ছায়া সবুজের জঙ্গলে মেশে, যেখানে ঢেউয়ের গান শুনে মন ফিরে যায় প্রশান্তির দেশে। আমি অর্পিতা, আজ তোমাদের নিয়ে যাব ম্যানগ্রোভের জঙ্গলে ঘেরা পূর্ব ভারতের একমাত্র সাদাবালির সমুদ্র সৈকত হেনরিজ আইল্যান্ডে। আর তার সাথে অবশ্যই থাকছে কার্গিল বিচ, পশ্চিমবঙ্গের বৃহত্তম ফিশিং হারবার ভেনফিশ, আর সবশেষে পশ্চিমবঙ্গে একমাত্র নির্মিত বায়ুকল ফ্রেজারগঞ্জ। তবে শুরু করা যাক বর্ষার বকখালি ব্লগের দ্বিতীয় পর্ব। আমরা আজ হোটেল থেকে চেক আউট করছি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে হেনরিজ আইল্যান্ড। তোমরা যারা বর্ষার বকখালি ব্লগের প্রথম পর্বটি মিস করে গেছো তারা একটু দেখে নিও, আর যারা আমার চ্যানেলে একদম নতুন বা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু মোটিভেশন পাই। চারিদিকে সবুজ গাছপালা আর মাছের ভেরির মধ্যে দিয়ে আমরা চলেছি হেনরিজ আইল্যান্ডের উদ্দেশ্যে। বকখালি সাইট সিনের জন্য আমরা একটা টোটো ভাড়া করেছিলাম। টোটোর ভাড়া সিজন ওয়াইজ ওই মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে পড়ে। টোটো ড্রাইভারের নাম আর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো ওনার সাথে। ভদ্রলোক ভীষণ কোঅপারেটিভ, ভীষণ মিশুকে, এবং পুরো জার্নিটাতে আমাদের ভীষণভাবে হেল্প করেছে। এগুলো সব ফিশারি ডিপার্টমেন্টের থাকার জায়গা। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের আলাদা আলাদা নাম আছে। এইগুলো নতুন করে বানিয়েছে, আচ্ছা, এখনো চালু হয়নি। ওয়েলকাম টু হেনরিজ আইল্যান্ড। ভালো ওয়েদারের সাথে বেড়ানোর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। ওয়েদার ভালো হলে বেড়ানোর সাথে মনটাও ভালো হয়ে যায়। বকখালি থেকে মাত্র 3 ঘন্টায় তোমরা সমস্ত সাইট সিন কমপ্লিট করতে পারো। তোমরা যে টোটো ভাড়া করবে সেই দাদার সাথে একটু কথা বলে নেবে, সেই তোমাদের সমস্ত সাইট সিনটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। আর একটা কথা এখানে বলে রাখি, তোমরা সকালে বা বিকেলে যে কোনো সময় এই জায়গাগুলো ভিজিট করতে পারো, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা হয়েছে যে দুপুর বেলাটা একটু অ্যাভয়েড করাটাই বেশি ভালো হয়। আমরা এখন হেনরিজ আইল্যান্ডে যাচ্ছি। এই হেনরিজ আইল্যান্ডে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, রোদ ঝলমলে দিন, বেশ ভালো লাগছে চারিদিকটা। এখান থেকেই সুন্দরবন শুরু হচ্ছে। চারিদিকে দেখতে পাচ্ছেন সুন্দরী গেঁয়ো গোরান গাছের সমাহার। সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেতাল গাছ, মানে হেতাল বন, যেখানে মানে তথাকথিত আমরা বলে থাকি যে বাঘ থাকে। এই যে হেতাল বন, এটা নানান ধরনের পাখির আওয়াজ এখানে শোনা যাচ্ছে। চারিদিকে এত গাছপালা, বিভিন্ন ধরনের পাখি এখানে আসা যাওয়া হয়ে থাকে। চারিদিকে দেখুন কি সুন্দর পাখির আওয়াজ। মেঘ রোদ মিশিয়ে এক অসাধারণ পরিবেশ। সামনে সমুদ্রের আওয়াজটা আসছে। আমরা এখন এগিয়ে চলেছি হেনরিজ আইল্যান্ডের দিকে। একটু সামনের দৃশ্যটা আপনাদের দেখাবো। এই যে একদম বনের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। চারিদিকটা গাছ পালাতে ভর্তি। নীল আকাশে মেঘেদের খামখেয়ালি বনা, সবুজে ঘেরা ম্যানগ্রোভের জঙ্গল, আর ভরা জোয়ারে সমুদ্রের গর্জন, এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে। হেনরিজ আইল্যান্ডের বিশেষত্বই হলো এই জঙ্গল, যা এই সমুদ্র সৈকতের মাধুর্যকে আরও বাড়িয়ে তোলে। আমরা এমন একটা সময় আর এমন একটা দিনে এসেছি এই হেনরিজ আইল্যান্ডে যে এই জায়গার নির্জনতাটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি। বেশি দূরে যাব না, সামনে থেকে জঙ্গলটা একটু দেখিয়ে।
বিশাল সমুদ্র আর প্রকৃতির এই শান্ত পরিবেশে হাঁটতে হাঁটতে মনটা বড্ড ভালো হয়ে যায়। প্রকৃতি এখানে তার আপন সৌন্দর্য দিয়ে ঢেকে রেখেছে সব কিছু, যেটা তোমরা এই জায়গায় এলে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। পশ্চিমবঙ্গের অন্যান্য বিচগুলোর থেকে এই বিচটি তুলনামূলক শান্ত এবং কম জনবহুল। যারা প্রকৃতির কোলে একটু সময় কাটাতে চাও তাদের জন্য আদর্শ জায়গা এই হেনরিজ আইল্যান্ড। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর হাওয়ার স্রোতে এক অন্যরকম প্রশান্তি পাওয়া যায় এইখানে। হেনরির সৈকতে নীল সাগরের কোল, সাদা বালির পথ জুড়ে প্রকৃতির অনন্ত রূপের দল, সত্যি মনোমুগ্ধকর। সাগরের নীল ঢেউ আর সবুজে ঢাকা তট যদি তোমাদের টানে তবে অবশ্যই চলে আসতে হবে হেনরিজ আইল্যান্ডে। হেনরিজ আইল্যান্ডের ক্ষেত্রে আমি বলবো এই জায়গাটায় সকালবেলা আসলে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবে তোমরা। আমরা এখন হেনরিজ আইল্যান্ড থেকে চলেছি কার্গিল বিচের দিকে। বকখালির এই দিনটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর সমুদ্রের গানের সাথে কাটল। প্রকৃতির এই বিস্ময়কর পরিবেশ আমাদের প্রত্যেক দিনের ব্যস্ততার থেকে কিছুক্ষণের জন্যও দূরে নিয়ে যায়। টোটো ড্রাইভার ভদ্রলোক ভীষণ কোঅপারেটিভ, ভীষণ মিশুকে এবং পুরো জার্নিটাতে আমাদের ভীষণভাবে হেল্প করেছে। লাগাচ্ছি আমি ফলের গাছ, এবার ওই বাড়ির মধ্যে আবার সব রকম গাছ লাগানো আছে, পুঁই গাছ, ঢেঁড়স গাছ, লাউ গাছ। আমরা কার্গিল বিচে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এই জালে কি মাছ পড়ে দাদা? প্রত্যেক মাছের কি আলাদা আলাদা জাল, তাই তো? আমরা এখন কার্গিল বিচে দাঁড়িয়ে রয়েছি। এই সমুদ্র সৈকতটা ভীষণ নিরিবিলি। তোমরা চাইলে এই বিচটি বিকেলবেলা কভার করতে পারো। এই জায়গা থেকে খুব সুন্দর একটা সানসেটের ভিউ পাওয়া যায়। এবার আমরা চলেছি বেনফিসের উদ্দেশ্যে। এইটা হচ্ছে বেনফিসের রাস্তা, বুঝতে পারছেন? এই যে লেখা আছে।
বেনফিশ হল পশ্চিমবঙ্গের বৃহত্তম ফিশিং হারবার। এগুলো কত করে দাম? মাছটা 400 টাকা কিলো। এখানেই মূলত মাছ ধরা ও বিক্রির কাজ চলে। এই যে ট্রলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রলারেতে প্রত্যেক দিন প্রচুর প্রচুর মাছ আসা যাওয়া হতে থাকে। জেলেরা সমুদ্রে যাত্রা করেন দিনের প্রথম আলোয়, আর এখানকার দৃশ্যগুলো তাদের কঠোর পরিশ্রমের গল্প বলে। বিশাল বিশাল ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে প্রত্যেক দিন সমুদ্রের বুকে যাত্রা করার অপেক্ষায়। শেষে আমরা যাচ্ছি ফ্রেজারগঞ্জের বিখ্যাত উইন্ডমিল এবং সমুদ্র সৈকত দেখতে। এই উইন্ডমিলগুলো এখানে আকাশের সাথে মিশে যায়, যেন প্রকৃতির এক নিখুঁত ক্যানভাস। আর এখানকার সমুদ্র সৈকতও প্রশান্ত, কোথাও কোনো কোলাহল নেই, শুধু সমুদ্রের ঢেউ আর হাওয়ার সঙ্গীত। এখানে মোট 8টা উইন্ডমিল রয়েছে, যেগুলোর এক একটি 250 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। সালটা তখন 1903। বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার অ্যান্ড্রুজ ফ্রেজার, যার নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয় ফ্রেজারগঞ্জ। আগে এই জায়গার নাম ছিল নারায়ণতলা। বাড়িটা পুরো হন্টেড লাগছে। এই যে হন্টেড বাড়িটা দেখতে পাচ্ছ, এটা একসময় স্যার অ্যান্ড্রুজ ফ্রেজারের আবাসন ছিল। ভগ্নপ্রায় বাড়িটি তখনকার দিনের স্মৃতি এখনো বহন করে চলেছে। এবার আমাদের ফেরার পালা। আমরা বকখালি বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে চলেছি। ফেরার পথে রাস্তার দুপাশে প্রচুর হোটেল দেখতে পাওয়া যায়, তোমরা চাইলেই হোটেলগুলোতেও থাকতে পারো। শিবু হালদার আমার নাম, 9382358295। এই নাম্বারে যোগাযোগ করবো, তাই এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আপনি বকখালিতেই থাকেন তো? আমি সবসময় বকখালি। আমরা বাসস্ট্যান্ডে পৌঁছে গেছি, এবার আমাদের ফেরার পালা।
আমাদের যাওয়ার বাসটি ছিল WBTCর হাওড়া বকখালির এসি বাস। বাসের টিকিট আমরা আগের দিনই কেটে রেখেছিলাম। বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে টিকিট কাউন্টার। তোমরা চাইলে দিনের দিনও টিকিট কাটতে পারো, তবে আমার মতে আগের দিন কেটে রাখলে তোমরা সিটটা ভালোভাবে পাবে। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে। টাটা।